আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটি হলো চিকেন রোস্ট রেসিপি। আশা করছি আমার আজকের এই রোস্টের রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ব্রয়লারের মাংস নিয়ে নিয়েছি। আর আজকের রোস্টটা আমি ব্রয়লারের মাংস দিয়েই তৈরি করব। আর এখানে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য কিছুটা লবণ দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মাংসটা আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে আগে গরম করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে মাংসগুলো দেওয়া হয়ে গেছে। আমি এই মাংসগুলো খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। আর মাংসটা ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদম হাই রাখতে হবে, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং উপর থেকে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে। এজন্য মাংসটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। একদম কমিয়ে মাংসটা ভেজে নিলে তাহলে মাংসটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। চুলার আঁচটা একদম হাই রেখে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর বাকি যে মাংসগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। মাংসগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি কিন্তু লালচে করিনি। এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব, এজন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আজকের এই রোস্ট রান্নার জন্য আমি এখানে রাঁধুনি রেডিমিক্স যে রোস্টের মশলাটা থাকে সেটা নিয়েছি, সেটা দিয়েই এই রান্নাটা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি জানি না। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে বেরেস্তা করে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি। সেই ভিডিওটাও স্কিপ হয়ে গিয়েছে কেন জানি না, তবে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। এখন কিভাবে যে চলে গিয়েছে ভিডিওটা আমি জানি না, তবে আমি বলে দিচ্ছি। এখানে আমি মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা, আর দিয়েছি রোস্টের যে মশলাটা সেই মশলাটা দিয়ে এই মশলাটা আমি সামান্য কিছুটা পানি দিয়ে আগে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটার ওপর থেকে তেল চলে আসলে ভাববেন না যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আরোটা কিছুটা সময় নিয়ে আমি মশলাটা আরও সময় কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। আর এখানে আমি কিছুটা দুধ আর টক দই দিয়ে একসঙ্গে মিক্স করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি
এখন এখানে আমি সামান্য কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। এখন খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এটা যখন ফুটে উঠবে তখনই এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে, তারপরেই এখানে এই মাংসটা দিয়ে দিতে হবে। এখন এই মাংসটা 1 ঘন্টার মতো আমি রান্না করে নিব এবং একদম অল্প আঁচে এই মাংসটা রান্না করে নিব। আর মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে দিতে হবে, না হলে এটা নিচে থেকে পুড়ে যেতে পারে। এই জন্য এখানে মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। আর এই মাংসটা একদম অল্প আঁচে রান্না করলে তাহলে মাংসের ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালোভাবে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে শুধুমাত্র টক দই দিয়েও এই রোস্টটা রান্না করে নিতে পারেন, তবে এক একটা টেস্ট কিন্তু এক এক রকম আসে। আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেই রেসিপিটি আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনারা ফলো করবেন আর এইভাবেই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। বেশ কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন খুব ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে এখানে রান্নার সময় দিয়েও দিতে পারেন, আবার চাইলে রান্নার শেষে পরিবেশন করার সময়ও দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে পেঁয়াজ বেরেস্তাটা এই সময় দিলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে থেকে একটা দারুণ ফ্লেভার আসে। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এখানে সামান্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে আমি রোস্টের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর এই রেসিপিটি দেখে যে কেউই এই রোস্টটি রান্না করে নিতে পারবে। দেখতে পাচ্ছেন রোস্টটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এটা নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা ঝোল শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন রোস্টটা তৈরি হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে কিন্তু এই রোস্টটা তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।